2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের প্রক্রিয়া সঠিক কোনটি? তাহলে এখানে হবে হচ্ছে প্রথমে কলম সংখ্যা, তারপর হবে গুণ হবে প্যাকেট সংখ্যা। কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমি কিভাবে লিখছি দেখো, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখব 1-এর ঘ, কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা, এভাবে লিখব। তারপরে দেখো 2 নংয়ে আছে 7 যোগ 7 যোগ 7 যোগ 7, এভাবে অনেকবার দেখো একে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, 8 বার দেওয়া আছে, এজন্য আমি আগে 7, যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যাটা আগে লিখবো 7, তারপর হচ্ছে গুণ কি লিখবো 8, 8 বার আছে না এই 7, এজন্য 8 লিখবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে 7 আগে লিখবো, তারপর 8। এখানে কিন্তু 8 আগে আছে, কিন্তু এখানে সংখ্যা হচ্ছে 7, এজন্য 7-এর এটা হবে 7 গুণ 8। দেখো আমি কিভাবে লিখছি, 2-এর ঘ 7 গুণ 8। 3 নাম্বার দেখো, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? তাহলে দেখো এক এক প্রত্যেকের নিকট থেকে মানে একজনে দিল 8 টাকা, 30 জনে কত? 3 আটা 24, 240 টাকা। 240কে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 120 হয়। তাহলে দেখো 3 নঙে আমি কি লিখছি, 3-এর খ 120 টাকা। তারপরে দেখো ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে? তাহলে দেখো একদিন সমান কত? 24 ঘন্টা। 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3 আটা 24। তাহলে 3 আটা 24, 3কে আবার 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, তাহলে হবে 6 ঘন্টা। 6 ঘন্টা আমি দেখো লিখেছি 4-এর ঘ দিয়ে 6 ঘন্টা হবে। এখন দেখো সংক্ষিপ্ত, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে। তারপরে দেখো 4 যোগ 4 যোগ 4 যোগ 4কে গুণ আকারে প্রকাশ করো। তাহলে কি হবে? 4 গুণ, এখানে কয়বার আছে? 1 2 3 4 5, 4 গুণ 5, দেখো কিভাবে লিখবো, 2-এর 4 গুণ 5। এখন দেখো একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগ বলে। তারপরে দেখো 136কে কতবার 4 বিয়োগ করা যায়? 136 থেকে, তাহলে 4 দিয়ে 136কে ভাগ করব, 34 বার আসে, 34 বার। তাহলে 4-এ 34 বার। তারপরে 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে, তাহলে আমি 7 যোগ 7 যোগ এভাবে 25 বার লিখলে অনেক বেশি হয়ে যায়, এজন্য আমরা কি করব? 7 গুণ 25। তাহলে দেখো এই যে 5-এ কীভাবে লিখেছি, 7 গুণ 25। তারপর 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তাহলে এটা কি হবে? 18 যোগ করাকে, তাহলে 18 গুণ হচ্ছে কি 3। এই যে আমি দেখো কীভাবে লিখছি, 18 গুণ 3, যে সংখ্যাকে কে বলবে সেটাকে আগে লিখতে হবে। এখানে হবে 18 গুণ 3, আর এখানে কিন্তু আছে 7 গুণ 25, 7কে, এজন্য 7 আগে আসবে, আর এখানে 18 আগে আসবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।